যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং জাতীয়তাবাদী দল বিএনপি যে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেছেন, যিনি একটি আধুনিক বাংলাদেশ তৈরি করেছেন এবং মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, তিনি হচ্ছেন এই দলের প্রতিষ্ঠাতা। তার আত্মার মাগফিরাত কামনা করে এবং যিনি জাতীয়তাবাদী রাজনীতি এবং দেশপ্রেমকে সাথে নিয়ে অসংখ্য নির্যাতন সহ্য করে এই দলের নেতৃত্ব দিয়েছেন, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আশু সুস্থতা কামনা করে এবং আজকে যিনি আমাদের দলের পক্ষে দলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকেও স্বৈরাচারী গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা তাকেও নানাভাবে নির্যাতন করেছে, বন্দি করেছে। আমরা তারও সুস্থতা কামনা করি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও দীর্ঘায়ু কামনা করছি এবং পাশাপাশি তাদের সুস্থতা কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে আমরা ওই দিন ঢাকায় আমাদের পার্টি অফিসের সামনে দোয়া মাহফিল করব এবং সারা দেশে তাদের সুবিধা অনুযায়ী মসজিদে অথবা পার্টি অফিসে একটা দোয়া মাহফিল করব। এছাড়া বাদ বাকি আমাদের যত কর্মসূচি ছিল, আলোচনা সভা এবং যে র্যালি এবং অন্যান্য যে কর্মসূচি ছিল, সব কর্মসূচি আপনারা শুনেছেন দলের মহাসচিব ঘোষণা করেছেন, বাতিল করা হয়েছে। এই কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে এবং আমরা এই কর্মসূচি এই বন্যার্থদের সাহায্যের জন্য এখানে যে খরচ হতো সেই টাকাটা আমরা এই বন্যার্থদের সাহায্যার্থে আমরা সেটা দান করব। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে ইউনিটগুলো আছে, বিএনপির যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলোকেও আমরা এটা বলেছি। আমরা এটাকে দীর্ঘায়িত করবো না, আমরা শুধুমাত্র প্রথম দিন যে আমরা দোয়ার অনুষ্ঠান হবে, দলীয় পতাকা কার্যালয়ে যেটা উত্তোলন করা হবে, এটা ছাড়া সকল কর্মসূচি বাতিল। আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখতে পাই যে ভারতের একটা সহযোগিতামূলক মনোভাব থাকে, যা অন্যান্য সরকারের ক্ষেত্রে আমরা তা দেখতে পাই না। বিষয়টি আপনি কিভাবে? না, বিষয়টি নিঃসন্দেহে আঞ্চলিক রাজনীতিতে এক ধরনের যে বৈপরীত্য সেটা দেখা যায় যে আঞ্চলিক রাজনীতি বা বিশ্ব রাজনীতিতে সেটা আমি মনে করি যে কোনটা ছোট দেশ কোনটা বড় দেশ সেটা বিবেচ্য নয়। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতি তারা আমরা পাশাপাশি আমরা বসবাস করি, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, সমান মর্যাদা রাখতে হবে। সেটা যদি না দেওয়া হয় তাহলে তো অসম একটা সম্পর্ক হলো। আপনি একটি সরকারকে সমর্থন করছেন, সেই সরকারটা জনসমর্থিত কিনা সেটা আপনি দেখছেন। পৃথিবীর সব দেশ এই নির্বাচন সম্পর্কে প্রশ্নবোধক মন্তব্য করেছেন বা এই নির্বাচন যে সুষ্ঠু হয়নি, বিশেষ করে গণতান্ত্রিক দল তারা এটা নিন্দা করেছে। কিন্তু আমরা দেখেছি বিকেল 4টার মধ্যে নির্বাচন যখন শেষ হলো, একতরফা নির্বাচন, ভোটার নির্বাচন, রাত্রি 8টার মধ্যে পার্শ্ববর্তী দেশ থেকে সেদিকে সমর্থন জানানো। এখানে মানে জনগণ কোনো ম্যাটার নেই, এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন তাদের কাছে কোনো ম্যাটার নেই। এই কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি অনেক ক্ষেত্রে, মানে জনগণের সাথে আচরণের ক্ষেত্রে ভারতের পলিসি মেকাররা তারা মানে আমার মনে হয় সঠিকভাবে তারা সামগ্রিক বিষয়টাকে বিশ্লেষণ করতে পারেন। এখানে যে বর্ডার ক্ল্যাশ হয়, এখানে যে বর্ডার সন্ত্রাস, রক্তাক্ত বর্ডার, যে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করা, তো এটার জন্য তো মানুষের মনে ক্ষোভ থাকতে পারে, জনগণের মনে ক্ষোভ থাকতে পারে। এখানে একটি মানে ভয়ঙ্কর ফ্যাসিস্ট একটি সরকার, সেই সরকারকে মানে বিনা কারণে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা নিজেরা গণতান্ত্রিক দেশ, ভারত নিজে গণতান্ত্রিক দেশ, তার তো গণতন্ত্রের প্রতি একটা কমিটমেন্ট থাকবে। সেটা না করে এই যে করাটা, তখন দেশের জনগণ মনে করে যে ভারতের হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুখ্য নয়, দেশের জনগণ মুখ্য। একটি রাজনৈতিক দল বা সেই রাজনৈতিক দলের যিনি প্রধান ব্যক্তি তিনি হচ্ছে তাদের কাছে প্রধান, আর বাদ বাকি সব গৌণ। তো এখান থেকে তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়।
এটা নিরসন করার দায়িত্ব তো তাদের, বিশেষ করে ভারতের। কারণ তাদের এই সমস্ত মনোভাব এবং মনোবৃত্তির কারণেই এদেশের মানুষ আজকে তারা ক্ষোভ প্রকাশ করছে, এদেশের মানুষ আজকে সমালোচনার মুখর হয়ে উঠেছে। আমরাও একেবারে ছোট ছোট মানে দেশ নয়, দেশটা হচ্ছে শুধু ল্যান্ডের আয়তন নয়, জনসংখ্যাও তো একটা ম্যাটার। ইন টার্মস অফ পপুলেশন আমরা ছোট দেশ নই, 18 কোটি দেশের মানুষ। তো আমাদেরকে যদি আপনি হেয় করেন, আমাদের স্বাধীন ইচ্ছা, আমাদের যে নাগরিক স্বাধীনতা, ভোট দেওয়া তো একটা নাগরিক স্বাধীনতার বিষয়, এটাকে যদি আপনারা হেয় করেন তাহলে তো দেশের মানুষের মনে একটা খুব আসবেই। আপনি আমাদের সীমান্তকে রক্তাক্ত করছেন। পৃথিবীর বহু দেশের সাথে, বহু দেশের যে সীমান্ত, সেই সীমান্ত এত রক্তাক্ত সীমান্ত নয়। তো সবগুলো মিলিয়েই এক ধরনের যে প্রতিকূল যে পরিবেশ বিরাজ করছে, এটিকে স্বাভাবিক করার এটা ভারতের দায়িত্ব। কারণ বিশেষ করে আমরা মনে করি যে প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশের তো হাজার হাজার লোক যায় ভারতে চিকিৎসার জন্য, ট্যুরিজমের জন্য, আমাদের কত ডলার সেখানে ব্যয় হয়। তারপরেও তাদের পলিসি মেকাররা, আমি জনগণের কথা বলছি, আমি সেখানকার সরকার এবং যারা নীতি নির্ধারক, এগুলো মানে বিচার্য বিষয় নয় তাদের কাছে, এটাকে তারা মূল্যায়ন করেন না। যে ওখানে কি শুধু আওয়ামী লীগের লোক যায় ডলার খরচ করতে চিকিৎসার জন্য, কেনাকাটার জন্য, তাদের যে ট্যুরিজমের জন্য? এখানে তো বিএনপির সমর্থকরা যায়, আওয়ামী লীগের সমর্থকরা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা, কিন্তু তাদের পলিসি মেকাররা শুধু একজন ব্যক্তিকে এবং একটি রাজনৈতিক দলকে সমর্থন করছে। এবং এখানে যে গণতন্ত্র হরণ করা হয়েছে, নাগরিক স্বাধীনতা নেই, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, এটা যে ভারতের পলিসি মেকার বা ভারতের রাজনীতিবিদ বা ভারতের অন্যান্য সবাই যে জানে না তা তো নয়। এই উন্মুক্ত পৃথিবীতে তো মানে সব বাড়ির খবর সবাই জানে, হাড়ির খবর না তো তারা জানবে না? এটা তো জানার কথাই। এটার প্রমাণ যে তারা জানে, সেখানকার রাজনীতিক কেউ কেউ, এই যে গত নির্বাচনের আগে আপনারা দেখেছেন, তারাও মন্তব্য করেছেন যে ভারতে বোধহয় এবার বাংলাদেশের মতো নির্বাচন হয় কিনা। কেজরিওয়াল বলেছেন না? তার মানে কি, তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিফ হয়। তারা মানে আমরা তো একজন রাজনীতিবিদের কাছ থেকে শুনেছি, একজন রাজনীতিবিদের কাছে শুনলে আমার তো মনে হয় যে সব রাজনৈতিক দলই এই বিষয়টা জানে। তাহলে তারা জানার পরেও একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশে যারা নির্বাচিত নয় এবং জনগণের উপর জুলুম করছে তাদেরকে সমর্থন করে। সুতরাং এই বিষয়গুলো তাদের মানে পুনর্মূল্যায়ন করা উচিত এবং জনগণের সাথে জনগণের বন্ধুত্ব, জনগণের সাথে জনগণের বন্ধুত্ব মানেই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত নিবিড় এবং সেটার নৈকট্য হবে খুবই দৃঢ়। ধন্যবাদ।